আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিভিল ইঞ্জিনিয়ার সাপোর্ট। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে কংক্রিটের চাপ শক্তি নির্ণয় করতে হয় কিউব এবং সিলিন্ডার টেস্টের মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। চিত্রে এটি একটি সিলিন্ডারের ডাইস, যেটির ব্যাস হবে 150 mm এবং এটার হাইট হবে 300 mm। আর দ্বিতীয় চিত্রটি হচ্ছে কিউব তৈরির ফর্মা বা ডাইস, এর সাইজ হবে 150 × 150 × 150 mm। কংক্রিটের সিলিন্ডার টেস্ট এবং কিউব টেস্ট এই জন্যই করা হয় যাতে কংক্রিট কী পরিমাণ চাপ শক্তি বহন করতে পারে তা অনুমান করা যেতে পারে। তো সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে ভালো মানের কংক্রিট প্রস্তুত করতে হবে, যেটি স্ট্রাকচারে ব্যবহার করা হবে। সাধারণত স্ট্রাকচারের জন্য M15 এবং M20 গ্রেডের কংক্রিট তৈরি করা হয়। M15 মানে হচ্ছে কংক্রিটের রেশিও হবে 1:2:4 এবং M20 হচ্ছে 1:1.5:3। কংক্রিটের চাপ শক্তি নির্ণয় করার জন্য আমাদের 3 থেকে 5টি নমুনার জন্য কংক্রিট তৈরি করতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কার্যস্থান পরিষ্কার এবং সমতল ভূমিতে হয়। এখন আমাদের ডাইসের মধ্যে কংক্রিট ঢালার নিয়ম জানতে হবে। ডাইসের মধ্যে কংক্রিট 3টি ধাপে ঢালা দিতে হবে। সর্বপ্রথম ডাইসের 3 ভাগের 1 ভাগে ঢালা দিতে হবে। এরপর ডাইসের মধ্যে কংক্রিটকে দৃঢ় করার জন্য আনুমানিক 2 ফিট লম্বা 16 mm ডায়ার স্টিল বার দিয়ে অন্তত 25 বার ডাইসের মধ্যে কংক্রিটকে ঠাসাতে হবে। অনুরূপভাবে একই কাজ 3 ধাপে করে ডাইসগুলো ভর্তি করতে হবে। ডাইস ভর্তি হয়ে গেলে টাওয়াল দিয়ে উপরের অংশটি সমান করে দিতে হবে। ডাইসে কংক্রিট ডালা দেওয়ার কাজ শেষ হয়ে গেলে ডাইসের উপরের অংশে গ্লাস বা মেটাল দিয়ে ঢেকে দিতে হবে। এরপর 24 থেকে 48 ঘন্টা পর কংক্রিটের সিলিন্ডার বা কিউবগুলো ডাইস থেকে উঠিয়ে নিতে হবে। এরপর পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে। মনে রাখতে হবে এগুলো সাধারণভাবে পানি দেওয়া নয়, বরং পানিতে ডুবিয়ে রাখার ব্যবস্থা করতে হবে। কংক্রিটের সর্বোচ্চ শক্তি পাওয়ার জন্য অন্তত 48 দিন পর্যন্ত কংক্রিটগুলো পানিতে ডুবিয়ে রাখতে হবে। পানির তাপমাত্রা সাধারণ তাপমাত্রায় হতে হবে, অর্থাৎ 70 থেকে 75 ডিগ্রি ফারেনহাইট বা 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হতে হবে। কংক্রিটের সিলিন্ডার বা কিউবগুলো পরীক্ষা করা 24 ঘন্টা আগেই পানি থেকে উঠিয়ে নিতে হবে। যেসব জিনিস আমাদের নোট করে রাখতে হবে তা হলো কংক্রিট প্রস্তুতের তারিখ, পানি সিমেন্ট অনুপাত, কংক্রিট মিক্সিংয়ের গ্রেড বা অনুপাত, স্যাম্পেলগুলো মার্ক করে রাখা, কংক্রিটের সর্বোচ্চ বার বহন ক্ষমতার পরিমাণ, অর্থাৎ যে বল প্রয়োগে কংক্রিটে ফাটল ধরে বা ভেঙে যায়। এর বলের একক হচ্ছে পিএসআইতে। পিএসআই অর্থ হচ্ছে পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ। 28 দিন পর কংক্রিট চাপ শক্তি পরীক্ষা করার জন্য প্রস্তুত। সব নমুনাকে হাইড্রোলিক প্রেসার মেশিন দিয়ে চাপ দিতে হবে যতক্ষণ পর্যন্ত না ফাটল ধরে বা ফেটে যায়। যে পরিমাণ চাপে নমুনাটি ফেটে যায় তা নোট করে রাখতে হবে। সব নমুনার সাথে একই কাজ করতে হবে, অর্থাৎ এক একটি নমুনা যে চাপে বিচূর্ণ হয়ে যায় তা নোট করে রাখতে হবে। চিত্রে এটি একটি হাইড্রোলিক প্রেসার মেশিন যা দ্বারা কংক্রিটের চাপ শক্তি নির্ণয় করা হয়। চিত্রে কংক্রিট সিলিন্ডারে চাপ কিভাবে দেওয়া হয় তা দেখানো হলো। নমুনা সবগুলি পরীক্ষা করার পর সবগুলো চাপ শক্তির যোগফল করে নমুনার সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। সুতরাং যে অনুপাতে কংক্রিট প্রস্তুত করা হয়েছে 28 দিন পর আমরা তার সর্বোচ্চ চাপ শক্তি বহন করার ক্ষমতা পেয়ে যাব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর আপডেটস।